সম্মানিত দিনী ভাই ও বোন, রাতে ঘুমানোর সময় 3টি সূরা যদি পাঠ করে ঘুমিয়ে যেতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অঢেল ধন সম্পত্তির মালিক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আপনার সমস্ত সম্পদকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতি হাত দ্বারা হেফাজত করিবেন। আপনার ঘরে বাড়িতে ডাকাতি হবে না, ছিনতাই হবে না, রাহাজানি হবে না। সমস্ত প্রকার ক্ষয়ক্ষতি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত সম্পদকে হেফাজত করিবেন। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, এই আমলটি খুব বেশি গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটি আমল। আপনারা চাইলে সকলেই এই আমলটি করতে পারেন। এই আমলটি করতে খুব বেশি সময় লাগে না, আবার খুব বেশি কঠিনও না। খুব সহজেই এই আমলটি করে নিতে পারেন। সম্মানিত দিনী ভাই বোন, অল্প সময়ের মধ্যে আজকের আলোচনাটি করব ইনশাআল্লাহ। অতএব সকলেই প্রত্যেকটি আলোচনা গভীর মনোযোগ দিয়ে শুনুন এবং শিক্ষা করে রাখুন। এই আমল করিলে অবশ্যই আপনি ফলাফল পাবেন। সম্মানিত দিনী ভাই বোন, সর্বপ্রথম আপনাকে যে কাজটি করিতে হবে, এশারের নামাজ পড়িতে হবে। দিনী ভাই ও বাবারা, এশারের নামাজটি চেষ্টা করিবেন মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করার জন্য। মা ও বোন ঘরে ও বাড়িতে এশারের নামাজটি পড়ে নেবেন ইনশাআল্লাহ। এশারের নামাজ পড়ার পরে আপনারা চাইলে খাবার খেয়ে নিতে পারেন, অথবা এশার নামাজের পূর্বেও আপনি খাবার খেয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই বোন, খাওয়া দাওয়া শেষ করার পরে যদি আপনার অজু থাকে তাহলে অজু করার প্রয়োজন নেই, যদি অজু না থাকে তাহলে অজু করে নেওয়ার জন্য চেষ্টা করিবেন। তবে অজু ছাড়াও এই আমলটি করা যেতে পারে, কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই বোন, এই আমলটি করার জন্য আপনি যখন ঘরের মধ্যে প্রবেশ করবেন, ঘরে প্রবেশ করার পরে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে আপনার বিছানাটাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে নেবেন। বিছানাটা পরিপূর্ণ সুন্দর করে ঝাড়ু দেওয়ার পরে আপনার ঘরের সমস্ত জানালা দরজা আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে বন্ধ করে নেবেন। আর সেটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে বন্ধ করে নিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, তাহলেই আল্লাহ পাকের নামে আপনার ঘরের জানালা এবং দরজা বন্ধ করা হয়ে যাবে। এইভাবে জানালা দরজা বন্ধ করার পরে বিছানায় আপনি ডান কাত হয়ে শুয়ে পড়বেন। ডান কাত হয়ে শুয়ে প্রথমে একটি সূরা পাঠ করিবেন, পবিত্র কোরআনুল কারীমের মর্যাদা সম্পূর্ণ দামি একটি ছোট্ট সূরা। সূরাটি সকলেই আমি আশা করছি পারেন, তবুও আমি একবার পাঠ করে শোনাচ্ছি, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এই ছোট্ট সূরাটি 3 বার পাঠ করিবেন। এইভাবে বিসমিল্লাহ সহকারে 3 বার এই সূরাটি পাঠ করিবেন ইনশাআল্লাহ। এই সূরার এত মর্যাদা, এত পাওয়ার, এত দাম। এই সূরা পাঠ করিলে অথবা শুনলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা, ওই বান্দির আমল নামায় 10 পারা তেলাওয়াতের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। 2 বার তেলাওয়াত করলে 20 পারা তেলাওয়াতের সওয়াব দান করেন। 3 বার তেলাওয়াত করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণাঙ্গ একটি পবিত্র কোরআনুল কারীম খতম তেলাওয়াতের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় দান করে দেন। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, এই সূরা যদি কেউ 10 বার তেলাওয়াত করে অথবা শুনে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তার জন্য একটি বিল্ডিং নির্মাণ করে দেন। সুবহানাল্লাহি বিহামদি। দুনিয়ার বিল্ডিং গুলো রড, বালি, সিমেন্ট দ্বারা তৈরি করা হয়, তবুও একটি বিল্ডিং করার জন্য একটি বান্দা, একটি বান্দি কত পরিশ্রমী না করেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের একটি ছোট্ট সূরা মাত্র 10 বার, 10 মিনিটও সময় লাগে না, 10 বার পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তার জন্য একটি বিল্ডিং নির্মাণ করে দেন। আর যেই বিল্ডিংটি নির্মাণ করা হয় দুনিয়ার কোনো রড, বালি, সিমেন্ট দ্বারা নয়, বরং সোনা, রূপা, মণি, মুক্তা, জমরুদ পাথর দ্বারা সেই বিল্ডিংকে নির্মাণ করা হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, এমন একটি বিল্ডিং আপনি 10 মিনিট যদি এই ছোট্ট সূরাটি পাঠ করেন মাত্র 10 বার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করিবেন। সুবহানাল্লাহি বিহামদি। অতএব সম্মানিত দিনী ভাই বোন, এই সূরার সঙ্গে
বেশি বেশি মহব্বত রাখবেন এবং এই সূরাকে মহব্বতের সাথে সবসময় উঠতে বসতে চলতে ফিরতে পাঠ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে চতুর্দিক থেকে অঢেল ধন সম্পত্তি দান করিবেন। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন, দ্বিতীয় আমলটি হলো এই সূরাটি পাঠ করার পরে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আল বাকারার একটি গুরুত্বপূর্ণ দামি একটি আয়াত, তা হলো আয়াতুল কুরসি। এই আয়াতটি একবার পাঠ করিবেন। এই আয়াত পাঠ করলে কি হয়? এই আয়াত পাঠ করলে হাদিসের মধ্যে পাওয়া যায়, যে ব্যক্তি রাতে এই আয়াতটি পাঠ করিবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাতে তার সমস্ত সম্পদকে হেফাজত করিবেন। সুবহানাল্লাহি বিহামদি। যে ব্যক্তি সকালে ফজরের নামাজের পরে এই আয়াত একবার পাঠ করিবে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দিন তার সম্পদকে হেফাজত করিবেন। শুধু তাই নয়, তার জন্য তার সম্পদের পাহারাদারি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে দেন। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, অতএব আপনি শুয়ে সূরা ইখলাস 3 বার পাঠ করার পরে আপনি অবশ্যই আয়াতুল কুরসি সহি শুদ্ধ করে একবার এইভাবে পাঠ করিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। সুবহানাল্লাহি বিহামদি। এই সূরার এত পাওয়ার, এত মর্যাদা সম্পূর্ণ একটি আয়াত যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট আয়াতের উসিলায় যে বান্দা যে বান্দি এই ছোট্ট আয়াত 5 ওয়াক্ত নামাজের পরে পাঠ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ওই ব্যক্তি এবং জান্নাতের মাঝে কোনো পর্দাই থাকে না শুধুমাত্র মৃত্যু ছাড়া। যখনই ওই ব্যক্তির মৃত্যু হয়ে যাবে, মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে বিনা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করিবেন। সুবহানাল্লাহি বিহামদি। এই আয়াত পাঠ করিলে শয়তান তাকে ধোঁকা দিতে পারে না। সুবহানাল্লাহ। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সঙ্গে শয়তানের সাক্ষাৎ হয়ে গেল। তিনি শয়তানকে দেখে চিনতে পারলেন। শয়তানকে জিজ্ঞেস করলেন, হে শয়তান, কি এমন আমল করিলে তুমি ধোঁকা দিতে পারো না? শয়তান তখন সাহাবীর এই কথার উত্তরে বললেন, হে সাহাবী শোনো, কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে তাহলে আমি তাকে ধোঁকা দিতে পারি না। অতঃপর সেই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট চলে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ শয়তানের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল। আমি শয়তানকে জিজ্ঞেস করলাম, হে শয়তান, কি এমন আমল করিলে তুমি ধোঁকা দিতে পারো না? শয়তান আমার এই কথার উত্তরে আমাকে বললেন, যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে আমি তাকে ধোঁকা দিতে পারি না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, শোনো, শয়তান খারাপ এবং মিথ্যা কথা বলে, তবে শয়তান এই কথাটি সত্য বলেছে, যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে শয়তান তাকে ধোঁকা দিতে পারে না। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, এই আয়াতুল কুরসি একবার এইভাবে পাঠ করিবেন ইনশাআল্লাহ। আয়াতুল কুরসি একবার পাঠ করার পরে একটি দুরূদ পাঠ করিবেন, যেই দুরূদ পাঠ করিলে সকালে যদি কেউ এই দুরূদ 10 বার পাঠ করে এবং বিকেলে 10 বার পাঠ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তার জন্য শাফায়াত
শাফায়াত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহি বিহামদি। কাল কিয়ামতের ময়দানে সেই কঠিন ভয়াবহ পরিস্থিতির মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে খুঁজে বের করবেন যেই ব্যক্তি সকালে 10 বার এবং বিকেলে 10 বার দুরূদ পাঠ করেছে। ওই ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজে খুঁজে বের করে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে পেশ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে তার জন্য জান্নাতের শাফায়াত করিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতকে গ্রহণ করবেন, তাকে জান্নাত দান করিবেন। সুবহানাল্লাহি বিহামদি। এই দুরূদ পাঠ করিলে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ওই বান্দা ওই বান্দির উপরে খুশি হয়ে যান। সুবহানাল্লাহি বিহামদি। যে ব্যক্তি এই দুরূদ পাঠ করিবে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে 2 জন ফেরেশতা নিযুক্ত করা হয়। ওই 2 জন ফেরেশতা তার পাঠকৃত দুরূদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে পেশ করেন এবং তার পরিচয় তুলে ধরেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে খুশি হয়ে যান, তার জন্য রহমতের দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহি বিহামদি। অতএব সম্মানিত দিনী ভাই বোন, এই দুরূদটি আপনারা পাঠ করিবেন। দুরূদ পাঠ করা শেষ করে আপনারা ঘুমের দোয়াটি পড়ে চুপচাপ ঘুমিয়ে যাবেন। কোন দুরূদ পাঠ করিবেন, কতবার পাঠ করিবেন? সম্মানিত দিনী ভাই বোন, দুরূদে ইব্রাহিম অত্যন্ত সহজ একটি দুরূদ, যে দুরূদ ছাড়া নামাজ পড়া যায় না। নামাজের মধ্যে যে দুরূদটি পাঠ করিতে হয়, এই দুরূদটি সহিশুদ্ধ করে পাঠ করিতে হবে। অনেকেই ভুল পাঠ করে থাকেন, ভুল পাঠ করলে গুনাহগার হবেন। অতএব আমি একবার সহিশুদ্ধ করে এই দুরূদটি পাঠ করিব, সকলেই শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই দুরূদটি একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। দুরূদটি একবার পাঠ করা শেষ করি ঘুমের দোয়াটি পড়বেন। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ডান কাত হয়ে দোয়াটি পড়ে ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ। এইভাবে এই আমলটি ধারাবাহিকভাবে 41 দিন মাত্র করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অলৌকিক কিছু দেখাবেন, আপনি খুশি হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। আল্লাহ পাক অঢেল ধন সম্পত্তির মালিক আপনাকে বানিয়ে দিবেন। চতুর্দিক থেকে শুধু সফলতা আসতে থাকবে, সমস্ত ব্যর্থতা দূর হয়ে যাবে। রিজিকের যত বাধা আছে সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিকের সমস্ত দরজা খুলে দিবেন, আপনার রিজিকের পথ প্রশস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদি। অতএব সম্মানিত দিনী ভাই ও বোন, আজকের এই আমলটি আমরা গভীরভাবে দৃঢ় বিশ্বাসের সঙ্গে আমরা করার জন্য যথেষ্ট চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলের জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। হে আল্লাহ, আপনার যে সকল বান্দা বান্দি এই আমলটি করিবে প্রত্যেকের আমলকে আপনি কবুল করে নিন। হে আল্লাহ, আপনার যে সকল বান্দা বান্দি অভাবের মধ্যে আছে সকলের অভাব অনটনকে দূর করে দিন। হে আল্লাহ, আপনার যে সকল বান্দা বান্দি বিপদের মধ্যে আছেন সকলের বিপদ আপদকে দূর করে দিন। হে আল্লাহ, ফিলিস্তিনি গাজাবাসী এবং পৃথিবীর যে কোনো প্রান্তে পৃথিবীর যে কোনো অবস্থার মধ্যে যে কোনো সময় মানুষ মুসলমান বিপদের মধ্যে পড়ে যায়, অভাবের মধ্যে পড়ে যায়, সমস্ত প্রকার মুসলমানকে ক্ষয় ও ক্ষতি থেকে তুমি হেফাজত করিও, অভাব অনটন দূর করে দিও। হে আল্লাহ, আমার সমস্ত দোয়াকে তুমি তোমার পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা করে কবুল আর মঞ্জুর করে নিও। আমিন আমিন।
বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সকলেই একবার আমিন বলি আমরা দোয়ায় শরীক থাকি। বলা তো যায় না কার দোয়া কখন আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে কবুল করে নেন, অতএব সকলেই দোয়ায় শরীক থাকে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আজকের আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, অতএব সকলেই কমপক্ষে একটি হলেও সদগায়ে জারিয়ার উদ্দেশ্যে শেয়ার করে লক্ষ কোটি মুসলমান মা ও বোনদের নিকট পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। এই আমলটি মানুষ যতদিন করবে, আপনি মৃত্যু হয়ে গেলেও মৃত্যুর পরে কবরের মধ্যে শুয়ে শুয়ে এই আমলের একটি পার্সেন্টেজ আপনি পেতে থাকবেন ইনশাআল্লাহ। অতএব সম্মানিত দিনী ভাই ও বোন, নেক নিয়তে সওয়াবের উদ্দেশ্যে আপনি এই ভিডিওটি শেয়ার করে দিবেন। ভালো যদি লাগে একটি লাইক করবেন এবং চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা সকলকে জানে মালে বরকত দান করুন। সকলে বলে আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।